গোলাপে আসক্তি পর্ব সংখ্যা 2। লেখনীতে ইশরাত তন্নি। পড়লি কিভাবে? হৃদের গম্ভীর কণ্ঠে কর্ণগোচর হতেই মেহরিমা কান্নার সাথে সাথে থমকে যায়। ব্যথা নিয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। পায়ে বুড়ো আঙুলের নখ উপরের, সেখানে রক্ত ঝরছে ওর। হৃদ কপালে কয়েকটা ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমার পায়ের দিকে তাকিয়ে থাকে। মেহু শোনা, পড়লি কিভাবে? ত্রিধার কথায় মেহরিমা ছোট্ট করে জবাব দেয়, ইটে বেঁধে। ইট বড় নাকি তুই বড়? হৃদের প্রশ্ন শুনে তাওয়ান সাথে সাথে বলে, মেহরিমা তুমি বরঞ্চ ইটের সাথে নিজের উচ্চতা মেপে ভাইয়াকে হাতে হাতে প্রমাণ দিয়ে দাও তো। হৃদ বিরক্ত চোখে তাওয়ানের দিকে তাকাতেই তাওয়ান তাইফের হাত ধরে ওখান থেকে কেটে পড়ে। এমনিতেই ওই মুখটা বেশি চলে সবসময়। উল্টাপাল্টা কিছু বলে ফেললে পাছে ভাইয়া যদি আর হাত খরচ না দেয়, তখন তাওয়ান আর কিছু ভাবতে পারল না। তুই আসলি ভালো কথা, আমাকে কেন টেনে আনলি? ভাইয়ার সাথে ঘুরতাম একটু। তাই বিরক্ত হয়ে বলে, ভাইয়ার ওভাবে তাকানোর মিনিং বুঝোস? ওভাবে তাকানোর মানে ভাইয়া প্রাইভেসি চাইছে গদ্ধব। মেহরিমার সাথে একটু সময় কাটিয়ে চলে আসবে। নে এখন চল চল, তোকে নিয়ে একটা সিগারেট খাওয়াই। তাবানের সাথে কথা পরিপ্রেক্ষিতে তাইফ আর কিছু বলে না। ওরা ওদের দলের কাছে চলে যায়। উত্তর দিচ্ছিস না কেন? হৃদের হাড় হিম করা গম্ভীর কণ্ঠে মেহরিমা চমকে উঠে হৃদের দিকে তাকায়। সেকেন্ডের ব্যবধানে আবার চোখ নামিয়ে নেয়। পাক্কা 3 মিনিট সময় নিয়ে মেহরিমা আস্তে জবাব দেয়, আমি? তাহলে তুই এত বড় মানুষ ওই ইটের সাথে পা বেঁধে পড়লি কিভাবে? হুচট খেয়ে। চোখ মন কোথায় থাকে? হৃদের এবারের করা প্রশ্নে মেহরিমার খুব করে বলতে মন চাইল, চোখ আর মন দুটোই তো অলওয়েজ আপনার দিকেই থাকে। অবুঝ আপনি কি তা বোঝেন? কিন্তু আফসোস, এই কথাটা বলার মতো এত সাহস মেহরিমার নেই। এই কথা বললে দেখা যাচ্ছে মেহরিমা বডি আর মাথা দুদিকে দুটো পড়ে আছে। কি দরকার সেদে সেদে নিজের ক্ষতি করার? মুখে বলে, আমি খেয়াল করিনি। হৃদ আর কথা বাড়ায় না। তিদার উদ্দেশ্যে বলে, তোর বিলবোর্ড ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে ওঠ। হৃদের বলার সাথে সাথে ত্রিদা মেহরিমাকে ধরে আস্তে আস্তে হেঁটে গাড়ির দিকে যেতে থাকে। হৃদের সাথে ওর কাজিন মহলের সবাই খুব ফ্রি হলেও ওর কথা অমান্য করার সাহস কারো নেই। মেহরিমা গাড়ির নিকটে পৌঁছাতেই হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। হৃদ গাড়ির কাছে এসে প্যান্ট থেকে চাবির রিং এর মতো ছোট রিমোট বের করে সুইচ অন করে গাড়ির দরজা আনলক করে দেয়। ভেতরে যেয়ে বস। হৃদের কথাটা কানে আসতে মেহরিমা আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। দুপুর হওয়ার দরুন রাস্তায় তেমন মানুষজন নেই। মেহরিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্বিধার সাথে আস্তে আস্তে গাড়িতে উঠে বসে। ওরা গাড়িতে উঠে বসতেই হৃদ তাবানের কাছে কল দিয়ে কিছু একটা বলে। মিনিট 4 পর তাবান আসে হৃদের কাছে। ওর হাতে বায়োডিন, তুলা আর ব্যান্ডেজ। হৃদ এগুলো নিয়ে আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। ত্রিধা মেজমা তোকে এক্ষুনি বাসায় যেতে বলেছে, খুব আর্জেন্ট দরকার। তাবানের সাথে বাসায় চলে যা। কথাটা শুনতেই মেহরিমা কয়েক মিনিটের মাঝেই দরফুরিয়ে ঘেমে ওঠে। ভয়ে ও শুকনো ঢোক গিলে শক্ত করে ত্রিধার হাত ধরে থাকে। হৃদ ভুরু কুঁচকে হাতের দিকে তাকাতেই মেহরিমার সাথে সাথে ত্রিধার হাত ছেড়ে দেয়। ত্রিধাও বোধহয় মেহরিমার ভয়টা বুঝতে পারল, তাই কিছু বলার জন্য মুখ খুলতেই হৃদ বলে, আমি ভূত না যে ওর ঘাড় মোটকাবো। নিজের ভাইয়ের তেরা কথা খুব করে বুঝল ত্রিধা। সাথে মায়ের জন্য ও চিন্তা হচ্ছে। হঠাৎ তলব করার কারণটা ঠিক বুঝতে পারছে না। মেহু সোনা, ভাইয়া তোকে সেফলি বাসায় পৌঁছে দেবে, ভয় পাস না কেমন? আমি বাসায় যাই, মায়ের জন্য টেনশন হচ্ছে খুব। মেহরিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি থেকে নেমে যায় ত্রিধা। তাবান ও ত্রিধার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। ত্রিধা বের হতেই ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। কোথা থেকে দৌড়ে এসে তাইফও ওদের সাথে যোগ দেয়। 3 ভাই বোন খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়। আমি নিশ্চয়ই তোর পার্সোনাল ড্রাইভার নই, হৃদের পেছনে তাকিয়ে বলে। হৃদের কথাটা কর্ণগোচর হতেই ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মেহরিমা।
সামনে এসে বস। হৃদের কথাটা শুনতেই হতভম্ব হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে মেহেরিমা। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। তারপর নিজেকে সামলিয়ে মনের মাঝে হাজারো ভয় নিয়ে সামনের সিটে এসে বসে। না হলে আজ ওর বাড়ির মুখ দেখা হবে না। হৃদ আর মেহেরিমার মধ্যে দূরত্ব মাত্র 2-3 হাত। এই প্রথম হৃদের এতটা নিকটে মেহেরিমা। মেহেরিমার হাড়টা তীব্র শব্দ তুলে ধ্রিম ধ্রিম করে বেজেই চলেছে। ওর সাথে ওর কাঁপাকাঁপি তো আছেই। এই শব্দ নির্ঘাত হৃদের কানে পর্যন্ত পৌঁছে গেছে। ভয়ের সাথে সাথে একঝাঁক লজ্জা এসে হানা দিয়েছে মেহেরিমার মুখমণ্ডলে। মৃগী রোগীর মতো কাঁপছিস কেন? কী সমস্যা? মেহেরিমা ভয়ের কোনো উত্তর দিতে পারে না। স্বাভাবিকভাবেই কেঁপেই চলেছে ও। হঠাৎ করে হৃদ গাড়ির গ্লাস তুলে দেয়, এসি অন করে। মেহেরিমার এবার ভয় মরিমরি অবস্থা। মুখে লাজুক আভা মুছে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আর একটু কাঁপাকাঁপি করলে আই সোয়ার এক্ষুনি খারাপ কিছু একটা ঘটিয়ে ফেলব। হৃদ রাগে গর্জে ওঠে বলে। ব্যাস, মেহেরিমা কাঁপাকাঁপি সাথে সাথেই বন্ধ হয়ে যায়। হৃদ আর চোখে মেহেরিমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। 2 মিনিট পার হতেই মেহেরিমা হঠাৎ খেয়াল করে গাড়িটা ওর বাসার দিকে না যেয়ে উল্টো দিকে, অর্থাৎ ওর কলেজের দিকে যাচ্ছে। মেহেরিমা আঁতকে ওঠে। মনে সাহস সঞ্চয় করে কোনোভাবে তুতলিয়ে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? জাহান্নামে। সঙ্গী হবি আমার? অনেক দেরি হয়ে যাচ্ছে। সময় মতো বাসায় না ফিরলে বাবা টেনশন করবে। তার মানে তুই আমার সাথে যেতে ইচ্ছুক না? হৃদের প্রশ্ন শুনে মেহেরিমা কি বুঝলো কে জানে। ফ্যাকাশে মুখ নিয়ে মেহেরিমার জানালার দিকে আরও চেপে বসে। তারপর একধানে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। মেহেরিমার দিকে এক পলক তাকিয়ে হৃদ চোখ ফিরিয়ে নেয়। সেকেন্ডের ব্যবধানে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মেহেরিমা ভয়ে তাড়াহুড়া করে নিজের সিট বেল্ট বেঁধে ফেলে। ওর কর্মকাণ্ড দেখে হৃদের ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। কিন্তু আফসোস, সেই হাসি বোকা মেহেরিমার চোখে পড়ে না। না হলে আবারও ওই মুহূর্তে নতুন করে আরেকবার হৃদের প্রেমে পড়ত।